বাংলাদেশ। রামকৃষ্ণ মিশনের কয়েকজন সন্ন্যাসী ত্রাণ কার্য পরিচালনার জন্য জিপে যশোরের পথে চলেছেন। একটি চায়ের দোকানের সামনে তারা গাড়ি থামালেন। দোকানটি মুসলমানের। দোকানে সারদা দেবীর ছবি টাঙানো। একজন জিজ্ঞাসা করলেন, এই ছবিটি কার জানেন? দোকানদার বলল, কার ছবি জানি না। তাহলে ছবিটি রেখেছেন যে? সন্ন্যাসীর এই কথায় লোকটি একটি আশ্চর্য কাহিনী বলল। আমার যখন 4 বছর বয়স, তখন আমার মা মারা গেছে। মা কেমন দেখতে ছিল তা আমার মনে নেই। বড় হয়ে বন্ধুদের মুখে শুনতাম তাদের মায়ের কথা। দেখতাম তাদের মা তাদের কত ভালোবাসে, আদর করে। আমার খুব কষ্ট হতো, কাঁদতাম একা একা। কল্পনায় আমার মায়ের একটা মূর্তি করেছিলাম। স্বপ্নে দেখতাম সেই মূর্তিকে। স্বপ্নে সেই মাতৃমূর্তি আমার মাথায় হাত বুলিয়ে দিত, আমাকে কত আদর করত। মুখটা আমার চেনা হয়ে গেছিল। তারপর বহু বছর কেটে গেছে। একদিন হঠাৎ একটা ক্যালেন্ডার হাতে এলো। তাতে ছিল এই ছবিটা। কার ছবি আমি জানি না, জানার ইচ্ছেও হয়নি, কারণ ছবিটি দেখেই আমার মনে হয়েছে এই তো আমার সেই স্বপ্নে দেখা কল্পনায় করা মা। সেই মুখ, সেই চোখ, সেই চেহারা, যে মাকে আমি পেয়েও পাইনি, দেখেও যাকে দেখার কোনো স্মৃতি আমার নেই, সেই মাকেই পেলাম ওই ছবির মধ্যে। তাই পরের দিনই ছবিটি ফ্রেমে বাঁধিয়ে এনে দোকানে টাঙিয়ে রেখেছি। ওনাকে দেখলেই আমার প্রাণ ভরে যায়। আমার মা, আমার হারিয়ে যাওয়া মা। ত্যাগের রাজা শ্রীরামকৃষ্ণ। কাঞ্চনের স্পর্শ পর্যন্ত তাঁর সইত না। মায়ের কথা আলাদা। তিনি সংসারে ছিলেন, হাতে পালা, গলায় হারও পরতেন, কিন্তু অন্তরে ছিল প্রবল বৈরাগ্য ও অনাসক্তি। দাক্ষিণাত্য তীর্থ ভ্রমণের পথে পাম্বান দ্বীপে রমেশ্বর তীর্থে এসেছেন। ওই দ্বীপ ও মন্দির তখন রামনাদের রাজার অধীনে। তিনি স্বামী বিবেকানন্দের শিষ্য। মন্দিরের কর্মচারীদের বলে পাঠালেন, আমার গুরুর গুরু পরম গুরু যাচ্ছেন, সব ব্যবস্থা করবে। মা গর্ভমন্দিরে গিয়ে মনির সাথে রামেশ্বর শিবলিঙ্গকে পূজা করলেন। রাজার নির্দেশ ছিল মন্দিরের কোষাগার মাকে যেন দেখানো হয়, আর মা যদি কিছু নিতে চান সঙ্গে সঙ্গে যেন দেয়া হয়। মা সে কথা শুনে বললেন, আমার আর কি প্রয়োজন। পরে পাছে তারা ক্ষুণ্ণ হন এই ভেবে বললেন, আচ্ছা, রাধুর যদি কিছু দরকার হয় নেবে এখন। রাধুকে বললেন, দেখ, তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস। কিন্তু কোষাগার যখন খুলল, হিরে জহরতের ঝকমকানিতে মায়ের বুক দূর দূর করে উঠল। তিনি আকুল মনে প্রার্থনা করলেন, ঠাকুর, রাধুর যেন কোনো বাসনা না জাগে। রাধু সব দেখে শুনে বলল, এ আবার কি নেব? ওসব আমার চাই না। আমার লেখবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি, একটা পেন্সিল কিনে দাও। মা হাঁপ ছেড়ে বাঁচলেন। এই পরীক্ষা লক্ষ্মীনারায়ণ মারোয়ারির পরীক্ষার চেয়েও বেশি ছিল। 1972 সাল। আমেরিকার হলিউড সেন্টারের বেদান্ত সোসাইটি। একদিন এক উচ্চশিক্ষিতা আমেরিকান যুবতী এসেছেন অধ্যক্ষের সঙ্গে দেখা করতে। সহকারী অধ্যক্ষ মহারাজ মেয়েটির সঙ্গে দেখা করতে এসে দেখেন অবাক কাণ্ড। মেয়েটি ওই ঘরে টাঙানো শ্রীমায়ের ছবিকে দেখে হাপুস নয়নে কাঁদছেন। ওনাকে দেখে বললেন, কে উনি? আমি তো ওনাকেই সারা আমেরিকায় খুঁজে বেড়াচ্ছি। আমাকে উনি স্বপ্নে দেখা দেন আর ওনার ছেলেদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। আমি আমেরিকার কত জায়গায় গেছি ওনার খোঁজে। কি যে আনন্দ হচ্ছে আমার। আমায় বলুন, ওনার কথা, ওনার পরিচয়।